সম্মানিত মুসলিম তাওহীদি জনতা, আমার এই বাংলাদেশে যত দিন যাচ্ছে তত খুন বেড়ে যাচ্ছে। আমার এই বাংলাদেশে যত দিন যাচ্ছে তত জেনা বেড়ে যাচ্ছে। আমার এই বাংলাদেশে যত দিন যাচ্ছে তত মানুষেরা পদে পদে মার খাচ্ছে। আমার এই বাংলাদেশে যত দিন যাচ্ছে তত বেশি চুরির হার বেড়ে যাচ্ছে। আমার এই বাংলাদেশে যত দিন যাচ্ছে তত মানুষেরা দিনে দিনে তারা ফেরাউনের মতো তাদের আচরণ হয়ে যাচ্ছে। এই বাংলাদেশ যদি শান্তির প্রিয় দেশ যদি পেতে চান, এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম করা ফরজে আইন হয়ে গেছে প্রত্যেকটা মুসলমানের জন্য। তাই আমি বলতে চাই, এই দেশে যদি চুরি বন্ধ করতে হয় কোরআনের আইন বাস্তবায়ন করেন। এই দেশে যদি খুন যদি বন্ধ করতে চান কোরআনের আইন বাস্তবায়ন করেন। এই দেশে যদি জেনা বন্ধ করতে চান কোরআনের রাজ কায়েম করেন। কোরআনকে সংসদ ভবন পর্যন্ত পৌঁছান, কোরআন দিয়ে দেশ পরিচালিত করেন। এই দেশ যদি শান্তিপ্রিয় হতে চান, শান্তিপ্রিয় করতে চান, একটা আমাদের দায়িত্ব কোরআনের রাজ কায়েম করা, কোরআনকে সংসদ ভবন পর্যন্ত পৌঁছে কোরআন দিয়ে দেশ পরিচালিত করা। আমি বলতে চাই, এই কোরআনের রাজ কায়েম করার জন্য যদি আমাদেরকে রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, ফাঁসির মঞ্চে ঝুলতে হয়, জেলখানায় বন্দী হতে হয়, কোরআনের রাজ কায়েম করার জন্য, দিন প্রতিষ্ঠার জন্য, আল্লাহর দিনকে প্রতিষ্ঠার জন্য, বাস্তবায়ন করার জন্য প্রত্যেকটা মুসলিম উম্মাহকে আমাদেরকে দাঁড়িয়ে যেতে হবে। কোরআনের জন্য সকলকে শহীদ হতে হবে, ইসলামের জন্য শহীদ হতে হবে। প্রত্যেকটা মুসলমান যদি দাঁড়িয়ে যাই, এই বাংলাদেশে কোরআনের রাজ কায়েম হবে, কেউ ঠকাতে পারবে না। এই বাংলাদেশে তখনই সম্ভব চুরি বন্ধ করা, যেদিন থেকে কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। আজ তাকিয়ে দেখেন, পুলিশ প্রশাসন যারা আছে পাখির মতো গুলি করেছিল। আজ বাংলাদেশে দেখেন আর্মি পুলিশ সহ, এদিকে ছাত্ররা সহ প্রত্যেকটা দিন কাজিয়া চলছে, মারামারি চলছে। আজ বাংলাদেশে দেখেন ঢাকায় এমন কোনো অলিগলি নাই যেখানে খুন হয়নি, ঢাকার কোনো অলিগলি নাই যেখানে ধর্ষণ হয়নি, ঢাকার কোনো অলিগলি নাই যে জায়গায় ইসলামকে নিয়ে কুরুক্তি করা হয় না। আজ আমি বলতে চাই, সকল ঐক্যমত হয়ে সকলেই, কে আওয়ামী লীগ, কে বিএনপি, কে জামাত ইসলাম, কে দাসক, কে বাসক, কে পীর, কে চরমনাই, কে খেলাফত, কে এইদিকে কোন দল করবে, কোনো ভেদাভেদ রাখতে চাই না। সকলেই ঐক্যমত হয়ে কাঁধে কাঁধ মিলে যদি থাকতে পারি, এই দেশ সোনাতে পরিণত হবে। আমার এই সোনার দেশে সোনার ছেলেরা কখনো টেন্ডারবাজ হবে না। এই বাংলাদেশে তখনই সম্ভব যখন কোরআনের রাজ কায়েম হয়ে যাবে। তাই আমাদেরকে সজাগ দৃষ্টি রাখতে হবে, কারণ সেই কোলাঙ্গারেরা তারা তাকিয়ে আছে আমাদের এদিকে, আমাদেরকে ধসিয়ে দিতে চায়, আমাদেরকে মেরে ফেলতে চায়। আরে মিয়া, আমাদেরকে কি মারবা? ইসলামের জন্য জীবন বিলিয়ে দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছি। এ মিয়া, আমাদের কি মারবা? পানি দিয়ে। কোরআনের জন্য, ইসলাম প্রতিষ্ঠার জন্য, কোরআনকে বাস্তবায়ন করার জন্য, মুসলমান ভাইদের রক্ষার জন্য আল্লাহর কাছে চাই, আল্লাহ আমাদেরকে শক্তি দিয়ে দেন। তুমি যদি একবার জীবন দাও, একবার তোমার কোরআনের জন্য বিলিয়ে দেব। দ্বিতীয়বার যদি জীবন দাও, ইসলামের জন্য বিলিয়ে দেব। আরেকবার যদি জীবন দাও, মুসলমান ভাইদের পক্ষ থেকেই যুদ্ধ জিহাদ করেই আমার জীবনকে শহীদ করে দিতে চাই। তাই আমাদের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ থাকতে হবে। গোনা কয়েকজন নাস্তিক বাংলাদেশে, এরাও বাদ পাওয়ার রাস্তা পাবে না, এরা বাদ খুঁজে পাবে না। আমাদের সকলকে ঐক্যমত থাকার দরকার, ঠিক কিনা বলেন?